নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে এই পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনাকালে অর্থাৎ মহালয়ার দিন যদি আপনারা রাহু দেবের জন্য সঠিকভাবে মন্ত্রপাঠ করেন এবং আপনারা সার্বিকভাবে কিন্তু অনেক উপকার পাবেন। আপনার বাচ্চাদের রাহু সংক্রান্ত অনেক সমস্যা কিন্তু নির্মূল হবে। এই মহালয়ার দিনটা অ্যাকচুয়ালি এই পুজো পাঠ মন্ত্রপাঠ, বিশেষ করে রাহু বা কেতু সংক্রান্ত যাদের বাচ্চাদের সমস্যা রয়েছে বা কালসর্প সংক্রান্ত যাদের সমস্যা রয়েছে, তারা যদি এই দিনে কোনো পুজো দেন বা কোনো রকম কোনো নবগ্রহ মন্দিরে পুজো দিতে পারেন, বা আপনারা যদি এত কিছু না পারলেও আপনারা যদি মন্ত্রপাঠ করেন, যদি আপনার রাহু সংক্রান্ত সমস্যা থাকে, সেই রাহুর মন্ত্রপাঠ যদি মহালয়ার দিন করতে পারেন, তবে রাত্রের দিকে করলে জিনিসটা সব থেকে ভালো ফল পাওয়া যাবে। এবং কেতুর জন্য যদি আপনারা কেতুর মন্ত্র পাঠ করতে পারেন, সব থেকে বেশি উপকার পাবেন। তবে এই যে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা কাল, অর্থাৎ এক্ষেত্রে মহালয়ের যে তিথিটা সেটা শুরু হচ্ছে মোটামুটি 1 অক্টোবর মঙ্গলবার রাত 9:30 থেকে শুরু করে বুধবার দিন রাত 12:30 পর্যন্ত, প্রায় 9:30 থেকে, অর্থাৎ মঙ্গলবার রাত 9:30 থেকে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 9:30 ধরে নিচ্ছি, কেননা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কিন্তু 9:41 বলছে রাত, আর হচ্ছে গুপ্ত প্রেস পঞ্জিকা মতে এখানে 9:04 বলছে, মঙ্গলবার রাত 9:04 1 অক্টোবর 9:04 50 শুরু হচ্ছে বলেছে। আর শেষ যেটা বলছে সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বুধবার দিন 2 অক্টোবর রাত 12:19 শেষ হচ্ছে, আর গুপ্ত প্রেস পঞ্জিকার মতে রাত 11:05:37 শেষ হচ্ছে, এটা বলা হয়েছে। তো যাই হোক, সার্বিকভাবে কিন্তু এই সময়, এই যে আমি সময়টা বললাম, মঙ্গলবার দিন 9:30 থেকে বুধবার দিন রাত 12:30 পর্যন্ত, আপনারা যদি রাহুর মন্ত্র পাঠ করেন বা বাড়িতে কোনো এই তান্ত্রিক ক্রিয়া বা যে কোনো ধরনের কাজ যদি করে থাকেন, বা কোনো রকম রাহু কেতু সংক্রান্ত বা আপনার বাচ্চাদের নেগেটিভ দোষ সংক্রান্ত কোনো কাজ যদি করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা কিন্তু পজিটিভ ফল পাওয়া যাবে। তবে এর জন্য অনেকে অনেক তান্ত্রিক ক্রিয়া করে থাকেন, এগুলো আমি বলবো না। এইসব করার মধ্যে অনেক নেগেটিভ ব্যাপার রয়েছে। এই ধরনের ব্যাপার না করে আপনাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা অবশ্যই এই দিনে আপনারা যদি কোনো রাহু বা কেতুর যদি মন্ত্রপাঠ করতে পারেন, অনেক অংশে লাভ পাবেন। রাহুর যে মন্ত্রপাঠ করার সময় চেষ্টা করবেন রক্তজবা ফুল রাখতে, এবং সেই সঙ্গে কোনো মিষ্টান্ন কোনো কিছু রাহুর নামে কিন্তু নিবেদন করবেন এবং রাহুকে সমর্পণ করবেন। নদীর ধারে যদি করতে পারেন তো খুবই ভালো হয়। এবং সেই সঙ্গে যদি আপনারা তার সঙ্গে যদি বাড়িতে বসেও করেন, তবে নারকেল এবং আপনারা মিষ্টান্ন জাতীয় কোনো জিনিস রেখে আপনারা কিন্তু রাহুর নাম স্মরণ করে রাহুর মন্ত্র পাঠ করতে পারেন। খুব ভালো লাভ হয়, খুব ভালো কাজ হয়। বাচ্চাদের রাহু সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা, পিতৃদোষ, মাতৃদোষ, বা আপনাদের জীবনে যে গুরুজন্ডাল দোষ, সাপির দোষ, এই রাহু সংক্রান্ত যে বিভিন্ন দোষ তৈরি করে, বা কেতু সংক্রান্ত যে বিভিন্ন দোষ তৈরি করে, বুদ্ধিনাশ দোষ, গ্রহণ দোষ, এই সংক্রান্ত দোষগুলোর জন্য সব থেকে ভালো ফল পাবে। আর কেতুর জন্য যদি করেন তাহলে কিন্তু হলুদ ফুল ব্যবহার করবেন, হলুদ ফুল নিবেদন করবে, এবং লাস্টে গিয়ে যে প্রসাদটা পাবেন, প্রসাদটা কিন্তু আপনারা কোনো নদীতে কিন্তু ভাসিয়ে দেবেন। ঠিক আছে, কোনো প্রবাহিত জলে কিন্তু আপনারা ভাসিয়ে দেবেন। দেখবেন এখান থেকে রাহু সংক্রান্ত। তবে প্রসাদের মধ্যে রাহু যদি মন্ত্রপাঠ করেন, সেক্ষেত্রে কিন্তু প্রসাদের মধ্যে মিষ্টান্ন এবং নারকেল কিন্তু অবশ্যই রাখবেন, গোটা নারকেল, এবং চেষ্টা করবেন নারকেলের মধ্যে কোনো একটা কালো কাপড় জড়িয়ে রাখতে, এবং রেখে তবে পুজো করবেন রাহুর নামে। ঠিক আছে, তাহলে দেখবেন সার্বিক অর্থে অনেক শুভ ফল পাবেন। বা এই দিনে যদি কোনো প্রবাহিত জলে যদি কোনো কালো তিল দান করেন, ঠিক আছে, বা তিল যদি প্রবাহিত করেন, বা আর্ত দারিদ্র মানুষকে যদি কোনো দান করেন, বা ব্রাহ্মণ ভোজন করান, বা যাদের পূর্বপুরুষরা অর্থাৎ যার বাবা মা মারা গেছে অলরেডি, তারা যদি তর্পণ করেন এই দিনে, তাদের জীবনে কিন্তু অনেক নেগেটিভ ব্যাপারগুলো আস্তে আস্তে সরে যাবে, এবং আপনার জীবনে রাহু কেতু সংক্রান্ত নেগেটিভ প্রভাব বা আপনার জীবনে অনেক যে রাহু সংক্রান্ত যে সমস্যা, সেটা কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাবে, সেটা কিন্তু সার্বিকভাবে অনেকটা সরে যাবে বলে আমি দেখেছি। তাই অবশ্যই মহালয়ার দিন আপনারা কিন্তু রাহু বা কেতু, যেই গ্রহটা আপনার বাচ্চাদের সব থেকে বেশি সমস্যা ক্রিয়েট করছে, অনেক সময় কেতুর জন্য বাড়িতে বাস্তুদোষ ক্রিয়েট করে, মনের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি, ভালো না লাগা, অস্থিরতা, বিভিন্ন রোগ জ্বালার
প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে, বিনা কারণে রোগ জ্বালায় আপনাকে কিন্তু অনেক সমস্যা গ্রস্ত করে দিতে পারে। সেই জন্য যদি আমরা কেতুর যে মন্ত্র পাঠ করেন, মন্ত্রটা আমি একটু বলে দিই আপনাদের, আপনারা আগে অলরেডি জানেন আশা করি। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমামহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হ্রাম হ্রীম হ্রম স্বাহা রাহবে নমঃ, ওং হ্রাম হ্রীম হ্রম স্বাহা রাহবে নমঃ, ওং হ্রাম হ্রীম হ্রম স্বাহা রাহবে নমঃ। প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করবেন আর বীজ মন্ত্রটাকে 108 বার পাঠ করবেন, অনেক লাভ পাবেন। ওকে। অন্যদিক থেকে কেতুর জন্য ওং পলালধম সংকাশং তারাগ্র বিমর্দকং রৌদ্রং রুদ্রার্থকং ক্রং তং কেতুং পরমামহম। এই মন্ত্র পাঠ করবেন এবং তার সেটা পাঠ করে তার যে বীজ মন্ত্রটা ওং স্ত্রাম শ্রেম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম শ্রেম স্ত্রম স্বাহা কেতবে নমঃ, ওং স্ত্রাম স্ত্রেম স্ত্রম স্বাহা কেতবে নমঃ। তবে অবশ্যই এই মহালয়ের দিন এই মন্ত্র পাঠ করুন, কেননা বার্থডে রাহু কিন্তু যেভাবেই অবস্থান করছে সেই ভাবটাকে কিছু না কিছু ডিস্টার্বেন্স তো তৈরি করে। তো তার জন্য যদি আমরা একটা মন্ত্র পাঠ পুজো পাঠ করেন, দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যেতে আমি কিন্তু দেখেছি। তাই অবশ্যই এগুলোকে একটু মেনে চলার চেষ্টা করুন। মহালয়ার দিন কিন্তু এই বিশেষ ক্রিয়া আপনারা করুন, তাহলে কিন্তু আপনাকে কোথাও কোনো তান্ত্রিক কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি এই সময় যদি মন্ত্র পাঠ করতে পারেন, আপনার জীবনের অনেক দিক থেকে অনেক পজিটিভ ফল আপনারা লাভ করবেন। কারণ রাহু দ্বারা কিন্তু অনেক সময় রাহু অনেক দৃষ্টি রাখে, ঠিক আছে? রাহুর জন্য কিন্তু বিভিন্ন গ্রহরা অনেক সমস্যার মধ্যে পড়ে। তো রাহুকে যদি আপনি শান্ত করে দিতে পারেন, আপনার জীবনে অনেক সমস্যা কিন্তু নির্মূল হয়ে যাবে বলে আমি মনে করি। আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।